আসসালামু আলাইকুম, শিওর জব সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কারকের পর্ব 7 নিয়ে এবং আমাদের আলোচ্য বিষয় কর্মকারক। আচ্ছা, আমরা প্রথমে আগে দেখি যে কর্মকারক কাকে বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কি আসো? যাকে আশ্রয় করে কর্তা তার কাজটা সম্পন্ন করে তাকে হচ্ছে কি বলে? তাকে হচ্ছে কর্মকারক বলে। সহজ একটা আমরা টেকনিক জানি। আমরা যদি ভার্ব ধরে মানে হচ্ছে কাজ, হ্যাঁ, একটা সেন্টেন্সে আমরা কি করব, ক্রিয়া ধরে যদি আমরা প্রশ্ন করি, এখানে দেখেন তো যে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এই যে কাব্য সৃষ্টি, সৃষ্টি করা, সৃষ্টি করা, ঠিক আছে? সৃষ্টি করা হচ্ছে কি এখানে ভার্ব বা ক্রিয়া। একে আশ্রয় করে, হ্যাঁ, বা এই সৃষ্টি করা এই কথাটাকে ধরে যদি আমি প্রশ্ন করি, কি সৃষ্টি করেছে? কি সৃষ্টি করেছে? কাব্য সৃষ্টি করেছে। ঠিক আছে? যদি কি অথবা কাকে এই প্রশ্নটা আসে তাহলে আমরা ধরে নিব যে ওই বাক্যটা হচ্ছে কর্মকারক। কি কারণ? প্রথমে আমরা একটু দেখি যে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। অবশ্যই কবির কাজই তো হচ্ছে কি কাব্য সৃষ্টি করা না? অবশ্যই। কবি কি করে? কবি কবিতা লিখে, এটাই তো তার কাজ। তাহলে এটা কেন কর্মকারক হলো? যে কবির কাজ হলো বা কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এই যে কাব্য সৃষ্টি করে বলেই তো হচ্ছে সে কবি। কাব্য যদি সৃষ্টি না করতো তাহলে তো তাকে কবি বলা হইতো না। কাব্য সৃষ্টি না করলে কি তাকে কবি বলা হইতো? বলা হইতো না। যেহেতু কাব্যকে আশ্রয় করেই তার নাম হয়েছে কবি এবং তার কাজই হচ্ছে কি কাব্য তৈরি করা বা কাব্য সৃষ্টি করা। এই কারণে হচ্ছে সেন্টেন্সটা কি হয়ে গেছে? কর্মকারক হয়েছে। কর্মকারকে শূন্য কেন? দেখেন তো কাব্য, কাব্যর সাথে কোনো কিছু যুক্ত আছে? কাব্যর, কাব্যকে, কাব্যের, তারপর হচ্ছে কাব্য দ্বারা, কাব্য কর্তৃক, কাব্য হতে, এরকম কিছু আছে? কাব্যর সাথে কোনো কিছু যুক্ত নাই। অর্থাৎ এখানে কিছু না যুক্ত থাকলে সেটার বিভক্তি হয় শূন্য। অর্থাৎ প্রথম সেন্টেন্সটার বিভক্তি শূন্য এবং কারক হচ্ছে কর্ম। অর্থাৎ কারক বিভক্তি যদি একসাথে বলি তাহলে কর্মে শূন্য। এরপরে দেখেন যে করিমকে রহিম গতকাল মেরেছে। করিমকে কে করছে? রহিম গতকাল মেরেছে। এখানে বাক্যের কর্তা কে? বাক্যের কর্তা কি করিম নাকি রহিম? রহিম না? রহিম করছে। রহিমের নিচে যদি দাগ থাকতো তাহলে কিন্তু এটা কর্তাকারক হইতো, কিন্তু রহিম কর্তা, কিন্তু তার নিচে তো আন্ডারলাইন নেই। আন্ডারলাইনটা আছে হচ্ছে করিমের নিচে। তাহলে করিমকে আশ্রয় করেই হচ্ছে রহিম কাজটা করেছে। এরকম বুঝে না যে রহিম গতকাল মেরেছে কাকে? করিমকে। করিম যদি না থাকতো তাহলে তো আর সে মারতে পারতো না। তাহলে কার জন্য সে মারছে? করিমের জন্য, তাই না? মানে করিমকে পাইছে বলেই তো তাকে মারছে। করিমকে যদি না পাইতো তাহলে তো সে মারতে পারতো না, তাই না? তাহলে করিমকে আশ্রয় করেই সে কাজটা করেছে। এই কারণে এই বাক্যটা হচ্ছে কি কর্মকারক। কর্মে দ্বিতীয় কেন? এই যেখানে বলছে করিমকে, করিমকে। কে রে থাকলে আমরা জানি যে ওটা দ্বিতীয় হয়। কে রে থাকলে কি হয়? সেটা কে রে থাকলে সেটা হয় দ্বিতীয়। অর্থাৎ এই সেন্টেন্সটার কারক বিভক্তি হচ্ছে কর্মে দ্বিতীয়। এখন এই যে কে রে থাকলে তো চতুর্থ বিভক্তি হয়, তাই না? আচ্ছা দেখেন তো, এই যে করিমের নাম করিম বলেই কি রহিম তাকে মেরেছে? কোন কিছুর জন্য কি মেরেছে? রহিম করিমের জন্য মেরেছে, এরকম কি বোঝায়? রহিম করিমের জন্য মেরেছে, এই সেন্টেন্সটা কি হয়? হয় না। অর্থাৎ এই সেন্টেন্সের বিভক্তি কিন্তু চতুর্থী বিভক্তি হবে না, এটা দ্বিতীয় বিভক্তি হবে। কে রে এটা হচ্ছে হবে দ্বিতীয় বিভক্তি। অর্থাৎ করিম কে রহিম গতকাল মেরেছে, এটা হবে কর্মে দ্বিতীয়। এরপরে দেখেন তোমার দেখা পেলাম না। তোমার দেখা পেলাম না, এই যে দেখা পেলাম না কে? এখানে কি তোমার, এটা কি কর্তা? এই বাক্যের কর্তা কি তোমার? অবশ্যই না। এই যে দেখা পেলাম না, যে বলছে যে দেখা পেলাম না সেই হচ্ছে কর্তা। কাকে আশ্রয় করে কর্ম করছে? এই যে দেখা পাওয়া, দেখা পাওয়া হচ্ছে একটা ক্রিয়া, তাই না? কাকে আশ্রয় করে সে কর্মটা করছে? তোমার। তোমার, এই আন্ডারলাইন করার কথাটা তোমার। এই তোমার কে আশ্রয় করে হচ্ছে সে কাজটা করেছে। যাকে আশ্রয় করে কাজটা করা হয় তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা হবে কর্মকারক। ষষ্ঠী কেন? এই যে তোমার রবা এর যুক্ত আছে, রবা এর যুক্ত থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে? এরপরে দেখেন এর অধীনে দায়িত্বভার অর্পণ করো। হ্যাঁ, এর অধীনে দায়িত্বভার অর্পণ করো। কেউ একজন অর্ডার দিতেছে, কেউ একজন বলতেছে যে ওর অধীনে দায়িত্বভারটা অর্পণ করে দাও। তাহলে যে বলতেছে সে তো এটা না। এর অধীনে, এর অধীনের নিচে আন্ডারলাইন আছে, সে তো কর্তা না। এই যে বলছে যে দায়িত্বভারটা অর্পণ করো, যিনি অর্ডার দিছে সেই তো কর্তা।
তাহলে কাকে আশ্রয় করে? সে এই অর্ডারটা দিল, অর্ডার দেওয়া এটাও তো হচ্ছে একটা কাজ, অর্ডার দেওয়া একটা কাজ না? কাকে আশ্রয় করে? এর অধীনে, এর অধীনে এই কথাটা কে আশ্রয় করে সে কাজটা করলো, তাই না? তাহলে এর অধীনের নিচে আন্ডারলাইন, অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক সপ্তমী কেন? এই যে এ, অধীন এ, অধীন এ, এ থাকলে হচ্ছে সেটা হয় হচ্ছে সপ্তমী বিভক্তি, অর্থাৎ এই সেন্টেন্সটা হয় কর্মে সপ্তমী। এরপরে হচ্ছে বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। বিপদে মোরে, এই যে মোর এ, মোর এ, এ যুক্ত আছে, বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখন কে ত্রাণ করিবে বা কে বিপদ থেকে উদ্ধার করিবে, সে কি এখানে আছে? নাই। সে যদি থাকতো সে হচ্ছে কর্তা হইতো, তাই না? সেই কর্তাটা কাকে আশ্রয় করে ত্রাণ করিবে? আমাকে আশ্রয় করে ত্রাণটা করিবে, তাই না? অর্থাৎ এই যে মোরে, মোরে কথাটা না, এটার নিচে আন্ডারলাইন, অর্থাৎ এটা হবে কর্মকারক সপ্তমী কেন? এই যে কর্ম, মোর এ, মোরে মানে আমাকে, তাই না? এই যে এ যুক্ত আছে, মোর এ, এ যদি যুক্ত থাকে লাস্টে তাহলে সেটা হয় সপ্তমী বিভক্তি, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে কর্মে সপ্তমী। এই হচ্ছে আমাদের আজকে কর্মকারকের আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে করণ কারক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।